নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি শ্রী গণেশের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বন্ধুদের নিয়ে। দেখুন, প্রথমে এটা বলি, কর্কট অত্যন্ত পারিবারিক রাশি। পরিবারকে ভালোবাসে, পরিজনকে ভালোবাসে। ক্ষতি করার মেন্টালিটি কর্কটের একেবারে নেই বললেই চলে। তারা অপরকে উপকার করতে পারলে উপকার করলো, কিন্তু যদি উপকার করতে নাও পারে, আমি খুব কম ক্ষেত্রে দেখেছি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট ক্ষতি করতে ইউজুয়ালি চাই না। কর্কট রাশি জাতক জাতিকাদের ইদানিংকালের সবচেয়ে বড় সমস্যাটা হলো সেলফ কনফিডেন্সের অভাব। মানসিক শান্তিটা পাওয়া যাচ্ছে না। পারিবারিক দিক থেকে একের পর এক ডিস্টারবেন্স আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে। সো সব দিক মিলিয়ে যদি আমরা কথা বলি, সব দিক বুঝে যদি আমরা কথা বলি, ফার্স্ট আমাদের এটা বুঝতে হবে যে এই যে সঞ্চার আমরা আলোচনা করব, শুক্রের সঞ্চার আগামী 8ই জুন 2026 থেকে 4 জুলাই 2026, এই যে এন্টায়ার ফেজ নিয়ে আমরা চর্চা করছি বা আলোচনা করার চেষ্টা করছি, এই ফেজ আপনার জন্য কেন বিশেষ সবার আগে সেটি আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের জানাই এই ফেজ বিশেষ প্রথমত এই কারণে আপনার রাশিতেই তৈরি হচ্ছে একটি বিশেষ ধনলক্ষ্মী যোগের মতো যোগ। শুক্র বৃহস্পতি একত্রে অবস্থান করবে এবং রাশিতে অবস্থান করবে। আপনার এই সময় হংস পঞ্চম মহাপুরুষ যোগ তো আছে। রাশিতে শুক্র ভালো ফল দেয় এবং নিশ্চিতভাবেই আপনারা ভালো ফলাফলগুলো পাবেন। রাশিতে শুক্রের প্রভাবে বেশ কিছু বিষয়ে নেগেটিভিটি কাটবে আপনার। এই যে 26 দিনের একটা ফেজ, এটা আপনাকে ট্রান্সফরমেশন করাবে। আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন যোগ লক্ষ্য করতে পাচ্ছি। এই সময়ে আপনার মন মানসিকতা, সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক দায়বদ্ধতা, পরিবারের বিভিন্ন বিষয়ে আপনার একটা পরিবর্তনশীলতা আসবে। আমি মনে করি আপনার ডিপ্রেশন যেগুলো আছে এক নিমেষের মধ্যে কেটে যেতে পারে। সপ্তম ঘরে অমৃত দৃষ্টি, এটি আপনার জন্য শুভ। পূর্ণ দৃষ্টি দেবে আপনার সপ্তম ভাবে, যেটি আপনার জীবনচক্রকে নানাভাবে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে, নানাভাবে ডেভেলপমেন্ট করতে পারে। তো চলুন সবার প্রথমে জেনারেল বেনিফিটস গুলো দেখে নিই। ফার্স্ট বলবো, আপনার আকর্ষণীয় এবং গ্ল্যামারাস ব্যক্তিত্ব ডেভেলপ করবে। এমনিতেই কর্কট আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, এবং কর্কটের মধ্যে দেখবেন এই সময়ে আপনার রূপ, আপনার লাবণ্য, এগুলো গ্ল্যামার বলতে যেটা আমরা বুঝি, বহুগুণ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবেন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবেন। যে জায়গাগুলোতে আপনি আপনার বিশেষ ছাপ রাখতে পাচ্ছেন না, বিশেষ প্রভাব রাখতে পাচ্ছেন না, সেই সমস্ত ক্ষেত্রেও আপনি আপনার বিশেষ প্রভাব রাখতে সমর্থ হবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আপনার গ্ল্যামার ডেভেলপড করবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। মানসিক শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশির। একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, এটা ডেভেলপমেন্ট করতে চলেছে। আপনারা অনেকেই দেখছিলেন যে বারবার কনফিডেন্স হারিয়ে যাচ্ছিল, প্রপারলি কনফিডেন্সটা পাচ্ছিলেন না। তো যারা কনফিডেন্স লেস হিসেবে বর্তমানে কন্টিনিউ করছেন, কনফিডেন্সের বাধা যাদের বর্তমানে প্রচুর পরিমাণে আসছে, তাদের কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি। আপনাদের কনফিডেন্স বাড়বে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আপনার কনফিডেন্স বৃদ্ধির মতো সংযোগটা লক্ষ্য করতে পাচ্ছি। নানা বিষয় বা নানা ক্ষেত্রে কনফিডেন্স বৃদ্ধির মতো সংযোগ লক্ষ্য করা যায়। আর এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই, আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে কনফিডেন্স বাড়তে চলেছে, নানাভাবে আপনার কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনো অবিবাহিত, ম্যারেজ লাইফে প্রবেশ করতে পারেননি, পরিকল্পনা করেছেন বিবাহিত জীবনে প্রবেশ করবেন বা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোবেন ভাবছেন, কিন্তু পাত্র বা পাত্রী, মানে আপনি হয়তো পাত্র খুঁজছেন, কেউ একজন পাত্র তিনি পাত্রী খুঁজছেন, ভাইস ভার্সা, পজিটিভ জায়গা আসছে না, পজিটিভ সম্বন্ধ আসবে। ধনলক্ষ্মী যোগের অনেকটা প্রভাব আসছে, তো পজিটিভ কম্বিনেশনের জায়গাটা অনেকটা পাওয়া যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি।
ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন। অবিবাহিতদের বিবাহের যোগ অনেক বেশি স্পষ্ট হচ্ছে, অনেক বেশি প্রকৃষ্ট হচ্ছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেকটা কমে যেতে পারে। দাম্পত্য জীবনে প্রেমের জোয়ার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, কর্কট রাশির অনেকদিন ধরেই এর আগে আমরা দেখেছি অষ্টমা শনি, তারপরে যখনই একটু স্টেবল হতে চেয়েছেন তখনই স্টেবল হতে পারেননি। নানা রকমের লাইবিলিটিস জীবনচক্রে এসেছে, সব লাইবিলিটিস গুলো নিয়ে হয়তো সঠিকভাবে চলা যায়নি। ম্যারেজ লাইফটা ডিস্টার্ব হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, পার্সোনাল লাইফটাকে ঠিকঠাক রাখতে পারেননি। এত কাজ, এত প্রেশার, সমস্ত কিছুকে মেনটেন করতে গিয়ে আপনি যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। দ্যাট ইজ ভেরি ট্রু। তো যারা নিজেকে হারিয়ে ফেলেছেন, যারা নিজেকে খুঁজে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি, বারবার সমস্যাগুলো আসছে, আমি আপনাদের বলতে চাই যে ডেভেলপমেন্ট বাড়বে, পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপমেন্ট হতে চলেছে। কথা হচ্ছে কোন কোন রাশির প্রফেশনালদের পজিটিভ ভাইবস আসতে পারে। ফার্স্ট বলবো যারা অ্যাক্টর আছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা মডেলিং করেন তাদের জন্য দুর্দান্ত সময়, যারা গ্ল্যামার জগতে আছেন তাদের জন্য খুব ভালো সময়। অভিনয়, সিনেমা, থিয়েটার, সিরিয়াল, যেগুলো ধারাবাহিক আমরা দেখি, টেলিফিল্ম জাতীয় যে সিরিয়ালগুলো আমরা দেখি, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। ফিল্ম জগতে প্রচুর পজিটিভিটি। বিউটি ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সাথে যারা কানেক্টেড, সেলুন আছে যাদের, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মনে করি 26 দিনের যেমন রূপালী পর্দা হয়, অনেকটাই সেই পর্দার মতো আপনার ভাগ্যও খুলতে পারে। এই সমস্ত প্রফেশনে বড় কোনো প্রজেক্ট, ভালো কোনো সাইনিং অ্যামাউন্ট, এগুলো পাওয়ার প্রবাবিলিটিস লক্ষ্য করতে পাচ্ছি। যারা পাবলিক ফিগার, খুব ভালো করে শুনবেন, কর্কট রাশির অনেকেই পাবলিক ফিগার আছেন, যারা আমার ভিডিওস দেখেন এমন জাতক জাতিকারাও আছে। কর্কটে যারা পাবলিক ফিগার আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে। কর্কটে যারা পাবলিক ফিগার আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দেখুন, একটা কথা বলতে হয়, যারা পাবলিক ফিগার আছেন, পাবলিক ফেস, যারা পলিটিক্সে আছেন, যারা লিডারশিপ কোনো বিষয়ের সাথে যারা এনগেজড আছেন, দুর্দান্ত ভালো ফলাফল পাবেন। যেখানে সাধারণ মানুষের সামনে গিয়ে নেতৃত্ব দিতে হয়, যারা এই ধরনের বৃত্তির সাথে যুক্ত, তারা ভালো ফল ডেফিনেটলি পাবেন। পার্টনারশিপ, বিজনেস এবং নতুন স্টার্ট আপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করেছেন বা করছেন এবং ইউনিক কোনো বিজনেস আইডিয়াস নিয়ে নেমে পড়েছিলেন বহুদিন আগে, কিন্তু তৎকালীন সময়ের পরিস্থিতিতে সেইভাবে একটা ভালো ফলাফল তখন পাননি। দেখুন, আমি আপনাকে খুব রেসপন্সিবিলিটি নিয়ে, খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে এটা বলতে চাই যে পার্টনারশিপ বিজনেসে আপনি ডেভেলপমেন্ট পাবেন, গতি বাড়বে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ডিজাইনার আছেন যারা, আর্কিটেক্ট আছেন যারা, তাদের জন্য ভালো সময়। আর্ট প্রফেশনাল আছেন যারা, তাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো পরিস্থিতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করছি। ক্রিয়েটিভ যে আর্টিস্টরা যারা আছেন তাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো সময় আমরা দেখতে পারবো। কর্কট রাশির কি কি সাবধানতা রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এই ট্রানজিটে ফার্স্ট সাবধানতা রাখতে হবে, অলসতা মোটেই বৃদ্ধি করা যাবে না। অলসতা বাড়লে জানবেন প্রবলেমে পড়ছেন। আত্মতুষ্টির ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত আত্মতুষ্টি আপনার জন্য সমস্যার কারণ হতে পারে, জটিলতার কারণ হতে পারে। অন্যের কথায় অন্ধবিশ্বাস এড়িয়ে চলতে হবে আপনাকে। কেউ একজন বললো, আপনি পুরোপুরি বিশ্বাস করলেন, করে একটু বেশি রোমান্টিক হয়ে গেলেন, আবেগে ভেসে গেলেন। আর আবেগ দিতে তো ঈশ্বর কোনো খামতি রাখেননি, আপনাদের প্রচুর আবেগ। যারা অতিরিক্ত ফ্লার্টিং করবেন বা গোপন সম্পর্কের প্রস্তাব দেবেন, ডিরেক্টলি বলছি ইগনোর করবেন। দেখুন, এই সময় আপনাদের কিছু রেমেডিজ আমি শেয়ার করব, যেগুলোকে আমি বলবো বিশেষ স্পিরিচুয়াল রেমেডিজ বা আধ্যাত্মিক প্রতিকার। প্রথম হচ্ছে জল অর্পণ করা। চন্দ্র হলো কর্কটের অধিপতি, কর্কট জলের রাশি। প্রতিদিন তামার পাত্রে বা কাঁসার পাত্রে, কাংস পাত্রে
আপনি সামান্য কাঁচা দুধ দিতে পারেন, আর সাদা ফুল মিশিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন, ওম নমো শিবায় মন্ত্র জপ করুন এবং এতে মানসিক শান্তি পাবেন, আর্থিক স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময় রোজ কনকধারা স্তোত্রম পাঠ করতে পারেন, মহালক্ষ্মী স্তোত্রম বা কনকধারা স্তোত্রম পাঠ করতে পারেন। এবং আমি বলবো নারীদের সম্মান করতে হবে। পারলে যদি সম্ভব হয় আপনার প্রিয় মানুষটির জন্য আপনি কিছু উপহার নিয়ে আসতে পারেন। আপনার প্রিয় মানুষ আপনার মা হতে পারেন, আপনার কোনো বন্ধু হতে পারেন, আপনার ওয়াইফ হতে পারেন, আপনার গার্লফ্রেন্ড হতে পারেন। প্রিয় মানুষটির জন্য কোনো একটা উপহার গিফট করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।